আছে নাই কারোর বাড়ি শিয়ানা সাওয়াল মাইয়ে মরে যাওয়া সাইলে যাওয়া ওই অর্ধেক জোড়া লাগে রয়েছে আছে নাই আমি ঘটক কেরামত বিবাহ সাথী করে দি মেরামত ও কা ও তোমার একটা মাইয়ে ছিল এক যত কুলো মারে চলে আইলো সেটা কি বিয়ে সাথী দিবা? আর ভাইফো দুঃখের কথা কই না, এক জায়গা ভালো সম্মান দেয় ঠিক করিলাম, সে আবার আরেক জায়গা উড়ো মারে চলে গেছে। আর যাব না বেগুন তুলিতে। আর এরকম একটা আছে বড় ছানা ছানা বলি খবর পাবা নেই। তুমি কিন্তু ঘটক কেরামতরে ভুলে না। না ভাইফো তোমারে বলা যায়, তুমি ঘটক কেরামত বিয়ে শাদী করো মেরামত। আমি কাকা গেলাম, হ্যাঁ ভাইফো যাও। দোয়া করে নে। আচ্ছা মাথায় অনেক টেনশন। কি এরি মায়েরা বড় হয়ে গেছে, শিয়ানা বিয়ে সাথে দিতে হবে। মা আমার মায়েরা কত যায় চাপ নিয়ে যায় একার ঘরে, সোয়ালটা বিদেশে থাকে, সব দায়িত্ব আমার কাছে। শালা কিরামত ঘরে করে পাচ্ছি না, ওরা সম্বন্ধে কথা কইলাম শালা খোঁজই নেই। একটু রাস্তা থেকে বাড়িটা দেই কই শালা কিরামত ঘটক, কিরামত ঘটক বাবু কি হয়েছে? কি হয়েছে? কি হলো তোমার? ডাকলে তোমার একটা ভালো সম্বন্ধের কথা কইলাম, তা তোমার তো কোনো খোঁজ খবর নেই। ওরে বাপু বয়স তো হয়ে গেছে, আমার আমার মনে টনে থাকে না। কি যেন কইলে ওই যে একটা ভালো সোয়াল লাগবে। ভালো সোয়াল, হয় সোয়াল তো বহুত আছে। কিরম সোয়াল লাগবে বাপু? কিরাম সোয়াল তো ভালো সোয়াল দেবো। তোমার তো কিরাম ক্যাটাগরি আছে, আমার তো খাওয়া থেকে জানা দেই শুনি। আমার দ্বারা সোয়ালের কোনো অভাব নেই, তাহলে শোনো সরকারি থেকে শুরু। মুরব্বী বাবা শোনো না, সরকারি বাদে সরকারি থেকে শুরু করে সুইপার পর্যন্ত তোমার কোন পদের লাগবে? ওই ব্যবসা বাণিজ্য করে করে কামাই খায়, এরকম সোয়াল হলে ভালো হবে না? খুব ভালো একটা ছেলে আছে। তাহলে এই ছবিটা দেখলি হলে ভালো হতো আমার। ছবি তো ছিল, তো আনতি মন নেই। তা তোমার হোয়াটসঅ্যাপে পাঠা দিলে হবে না? তুমি তো খালি পাঠাই দাও আমারে, দিতে দিতে বলতো মনের বাসায় দিও কিন্তু। দিবানি বাপু আর বলো আচ্ছা তাহলে পেমেন্টটা তো বাড়াই দিয়ে। ইস রে ঠেলে স্টার্ট গাছে বেরেক। কাদের ভাই ও বাড়ি আসো। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে কি আমার ঘটক? আর ভালো যাচ্ছে জীবন কাল ভাই। ও ভাই ও তোমার একটা সোয়াল ছিল না? আর তো তোমারে কতবার ফোন দিয়েছি, দাওতে ফোন দিয়েছি, তোমার ব্যাটারি শেষ হয়ে গেছে বুঝছো? একটু ব্যস্ত থাই বোঝো না, ও আমি খুব চাপ। তা পাইছো একটা মাইয়ে খুঁজে খাইতে পাইছো? সোয়াল তুমি কি করে? বললাম না বিড়ির ব্যবসা, বিড়ির ব্যবসা। ও দয়ের একটা মাই আছে, খুব ঢক ঢক। আমার যদি একটু বয়সটা একটু কম হতো আমিও জলে দিতাম। ঘটক তাজা মাল। তোমার সোয়াল একটু ডাক দিয়ে দেখি। তোমাদের বাড়ি আছে কিনা? আবার রতন কাকু আছে, শিয়ালপুরে নিয়ে আয়, শিয়ালপুরে নিয়ে আয়। ও ভাই সাইকেল তো বোঝো না, বসো বসো কোন তো। আবার রতন সেদ্রু নিয়ে আয় ব্যস্ত তো কাকু আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই বসো বসো সোয়াল বসো ভাই বসো। সোয়াল আবা একটু পানি নিয়ে আয়, তোর কাকু পানি খাবে। ছেলে তো খুব ভাই আল্লাহ শেখা করে একটা সোয়াল দিচ্ছে বুঝছো, মেলা কষ্ট আছে ওটা। মুখ কাটবে নে, এও একটা আছে না। সুন্দর ছেলে। আমি কোথায় আবার নিয়ে যাও যাও। কাদের ভাই ও তাহলে কথাবার্তার করতে হয়।
হয় তাহলে সামনের দিকে আইগো, তোয়ালটা বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। চল চল, বিয়ে না দিলি নাতি ভূতার মুখ দেখতে হবে না। ভাই ছেলেটার ডাক দিয়ে একটু ছবি টবি তুলি। আব্বা রতন, জি আব্বা। আসো, তোমার কাকু ডাকছে, ছবি তুলবে। জি কাকু ডাকতেছেন? বাজান, জি। তোমার নামটা জানো কি? আমার নাম মোহাম্মদ রতন। ভয়ের নাম, একটু দাঁড়াও দিয়ে একটু ছবিটা তুলি। ও টাইম চলে গেছে। কাকু এখন ওই আমার বসে পড়ার মতো সময় নেই, আমার কন্টেনার ভরে বিড়ি আছে, নামাই দিয়ে আসি গোডাউন। বাহ, কি কাজের ছেলে রে, এরা ছেলেই তো দরকার ছিল। খুব হবে না কাদের ভাই, তাহলে যাই। যাও, সবাই দেখা হবে না। কাদের ভাইয়ের সাথে কথা কয়ে খুব ভালো লাগলো, মনে হয় খুব ইনকাম হবে রে। তো দেখি মায়ের বাপকে একটু কল দিয়ে দেখি কি কয়। পকা, হ্যালো, কিটা? কাকা সোয়াল তো একটা পাইছি, ব্যবসা করে। ও সোহাল ব্যবসা করে? কি ব্যবসা করে? বিড়ির ব্যবসা করে। আওয়াজ সোহাল তো বিশেষ করে এই সময়। সোয়াল শোনো শোনো শোনো, সোয়ালের বাপ করছে কি, তাকে হাতে খুব কাজ, দেরি করতে চাচ্ছে না, মানে তারা যেই দেখা সেই কর্ম করতে চাচ্ছে। মাশাআল্লাহ, সোহাল তো খুব কর্মমুখী, হেভি কর্মমুখী। ভিডিওটা নেশা আছে, এই যে আনলি কাতে দিবার মানে ভালোই লাগবে না। হ্যাঁ শোনো চাচা, তুমি যদি- পাইবো তুমি তাহলে কথা ঠিক করো, আর রাত লোকজন নিয়ে আসেন, দুই সাইডে মুরব্বী, আর আমিও দুই সাইডে মায়ের মুরব্বীকে কই বাচ্চা জায়গা আছে, যদি কথা বাক্যার মিল হয়, দেওয়ার সাথে ভালো হয়, পছন্দ হয়, তাহলে একটু রেশাই দিবানি। আচ্ছা আচ্ছা, তাহলে পরশুদিন বিকেলে নিয়ে আসবানি। আচ্ছা। পকা, বাড়ি আসো। ও আসি। ওই যে মাল নিয়ে আইছি। মাল মানে? সোয়াল কইলে না, সোয়াল নিয়ে আইছি। তোর ক্ষতি হয় নাই, বুঝো না? ও কাদের ভাই, আসো তালি। হাই, এই যে, এই যে মেয়ের বাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন আসেন। বাবা জব্বার। বসেন সাহেব, বসেন। পকা, হ্যাঁ, তাহলে পরিচিত হও। পরিচিত হলাম বিয়ের সাথে। সন্ধ্যের দিকে হয়ে যাচ্ছে, কাজটা আগে ভাগে ছায়া দিলে হয়ে যায়। এই ছেলে পছন্দ হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিয়াই, জি ভাই। তাহলে তোমার লোকজন ডাক দাও। বাবা জব্বার, এই দেখো তো মেয়েটা একটু বলো এই করতে। আর ওই কাজী সাহেব ফোন দিয়েছেন, কাজী সাহেব আমার কাছে আমি ফোন দেন, ফোন দেন। আশ্রয় করতে হবে। কাদের ভাই, তুমি তো কি হাল ভাই? ও তোমার আমার Hello. অন্তরে কথা, হ্যাঁ, তোমার মানিনি। অনেক। এই তো চলে আইছি, রাস্তায় রইছি। আচ্ছা, ব্যস্ত আছেন, সে মেহমান বসে রয়েছে অনেক। আচ্ছা 2 মিনিট লাগবে, বেশি লাগবে না। আচ্ছা আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এত দেরি হয় কেন? বসেন। ওই একটা বিয়ে বলে আসলাম তো। আর আপনি একবার বসেন, বসেন। সবাই কি ভালো আছেন? কার বিয়ে বাড়াতে হবে বলেন? বিয়াই সন্দেহ আছে, মেয়েটা ডাক দাও। বাবা জব্বার, তোমার ওই নেশো তো মেয়েটা নেশো দিন। আমার বোন। ওই পাশে কাদের ভাই, কাদের ভাই, খুব খাসা। চলে চলে, মায়ের মা কি দাও। আরো বেশি খাসা। ছেলের নাম কি? মোহাম্মদ রতন ব্যাপারী। মোহাম্মদ রতন ব্যাপারী। পিতার নাম কি? পিতার নাম কাদের ব্যাপারী। মোহাম্মদ কাদের ব্যাপারী। গ্রাম কি? আবালগাতি।
আ বয়াতের গাতে। মেয়ের নাম কি? মুসাম্মদ সায়রা বানু। মোহাম্মদ সায়রা বানু। পিতার নাম কি? মোহাম্মদ জামাল শেখ। মোহাম্মদ জামাল শেখ। গ্রামের নাম কি? কুমড়োখালী। কুমড়োখালী। এই মেয়ের পক্ষে সাক্ষী কে? এই যে এনি সই করবা, এনি সই করবা। ঠিক আছে। ছেলের পক্ষে সাক্ষী কে? এই যে আমি দুলো ভাই। এনি সই করবা। সাক্ষীকার রাখতে ইচ্ছুক আপনারা? না না লাগবে না কাজী সাহেব। তাহলে তাহলে ফেরে শুনে দিই তাহলে কি দিলেইছি নাকি। কাবিন নটা। আবালগাদি নিবাসী মোহাম্মদ কাদের ব্যাপারীর ছেলের সাথে মোহাম্মদ রতন ব্যাপারী ও কুমড়োখালী নিবাসী মোহাম্মদ কোন বার ঘটক রে, চশমা আমার তা খুলে এসে মাথায় আছে। ও জামাল জামাল শেখের মেয়ের সাথে মুসাম্মদ সায়রা বানুর সাথে 2,01,000 দেন মোহর ধার্য করিয়া বিবাহ সম্পূর্ণ করা হইল। সবাই বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মা তুমি কি বিয়ে রাজি? রাজি হইস কলম, তাহলে কিন্তু হাত বন্ধ হয়ে যাবে একদম। বাবা তুমি কি রাজি? সবাই রাজি বলেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন তারা স্বামী স্ত্রী, তাহলে মোনাজাত করে আমরা বিয়ে সম্পূর্ণ করে লাই। আল্লাহুম্মা আমিন। আশের গো বাসের পাতা, বজলুর মা দাঁতের ছাতা, আমিন আমিন আমিন। ফুলির মার জমজম কর পানি। আমিন আমিন। আল্লাহ তুমি দুজনে মিলে যাও এখন। আল্লাহ এই, আমার ঘরের লোক কি আপনারা দিয়ে দিলাম, আপনি খুব ঠিক আছে। আসো। শালা মাল তো ভালো পাইছি। তাহলে যাই আপনার ঘরে যাই। আসসালামু আলাইকুম। সাবধানে নে রাইস। আসসালামু আলাইকুম। টাইম যাই তাহলে। ভাই ও তোমরা তো সব বুঝতে পারলে, আমি তো আর তোমারটা দিবানি, তুমি যাওয়ার সময় দেখা করে নে চলো। মন থাকতে না, হ্যাঁ। কেউ মনে রাখে না। কাজ যা। শেষ ঘটক বললে ওরে না, আমি সে ব্যাপারে আমি না। পসা তুমি কি ভুলে গেলে না? ওরে আমি তুই ছিল না আমারে চিনি তো। এই লাখ লাখ টাকা বাড়ি করতে পারি, তোমার ওই 2-5 লিটার ঠ্যাক ফেলে নাই দিবানি চলো।